আইছি, এটা লেগে আইছি, কিন্তু আমি খাবো। ওইটা কোন জায়গা? আমাদের সংসার নাটকের ২৪তম পর্বটি দেখার পর আমাদের সবার মনেই একরাশা কৌতূহল এবং প্রশ্ন দানা বেঁধেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী ২৫তম পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে এবং কেন রেশমা বেগমের এই জেদ পুরো পরিবারটিকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় এমন কিছু টুইস্ট থাকছে যা আপনার ভাবনার বাইরে। ভাবুন তো, যে মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখালেন, নিজের সব সুখ বিসর্জন দিয়ে বড় করলেন, তিনিই কি পারেন তার সন্তানের হাসি মাখা মুখটা সারা জীবনের জন্য বিষাদে ভরিয়ে দিতে? রেশমা বেগম কি তবে নিজের অতীতে পাওয়া অপমানের প্রতিশোধ নিতে গিয়ে নিজের মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছেন? বন্ধুরা, ২৪তম পর্বে আমরা দেখেছি রেশমা বেগম তার পুরনো ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি যখন এই বাড়ির বড় বউ হয়ে এসেছিলেন তখন তাকে চাষার মেয়ে বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছিল। আজ যখন তার মেয়ের বিয়ে ঠিক হলো তখন তিনি সেই একই অপমান ফিরিয়ে দিলেন। আলিফকে যদি শখকে বিয়ে করতে হয় তবে তাকে মাটির কাজ করতে হবে, এই অদ্ভুত এবং কঠিন শর্তে স্তম্ভিত পুরো পরিবার। আগামী ২৫তম পর্বে আমরা দেখতে পাব এই শর্ত নিয়ে পরিবারে বড় ধরনের অশান্তি শুরু হবে। আলিফ কি শখকে পাওয়ার জন্য তার ভালোবাসার প্রমাণ দিতে মাটির কাজে নেমে পড়বে? আলিফের বাবা তুহিন চৌধুরী, যিনি একজন অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ, তিনি কি তার ছেলেকে এভাবে কৃষকের বেশে দেখতে রাজি হবেন? আমার মনে হচ্ছে আগামী পর্বে আলিফ এবং তার বাবার মধ্যে একটি বড় সংঘাত দেখা যাবে। আলিফ হয়তো শখকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি হবে, কিন্তু তার পরিবার তাকে থামানোর চেষ্টা করবে। অন্যদিকে নাটকের অন্যতম আকর্ষণীয় এবং রহস্যময় অংশ হচ্ছে সেই ভূতের উপদ্রব। আলবি যে লায়লা নামের প্রেতাত্মাকে দেখছে, সেটি কি শুধুই তার মনের ভুল, নাকি এর পেছনে অন্য কারো চাল রয়েছে? আমরা দেখেছি এক ভণ্ড ওঝার প্রবেশ। ২৫তম পর্বে এই ওঝার ভণ্ডামি ধরা পড়তে পারে, অথবা সে পুরো পরিবারকে এমন এক আতঙ্কে ফেলবে যে বিয়ের বিষয়টি একপাশে সরে গিয়ে সবাই প্রাণ ভয়ে অস্থির হয়ে উঠবে। শখ আর আলিবের বিয়ে কি শেষ পর্যন্ত ভেঙে যাবে? শখের মা রেশমা বেগমের জেদ কি কেউ ভাঙতে পারবে না? দাদি অর্থাৎ বাড়ির মুরব্বী, যিনি সবসময় শান্তির কথা বলেন, তিনি কি রেশমাকে বোঝাতে সক্ষম হবেন? আমাদের অনুমান বলছে রেশমা বেগম সহজে তার সিদ্ধান্ত থেকে নড়বেন না। তিনি চাইছেন চৌধুরী পরিবারের আভিজাত্যকে ধুলোয় মিশিয়ে দিতে। আগামী পর্বে আমরা দেখতে পাব রেশমার এই কঠোর রূপের পেছনের আসল যন্ত্রণা। হয়তো তার ভেতরে লুকিয়ে থাকা সেই পুরনো ক্ষতগুলো এক একে উন্মোচিত হবে। আবার সাজুর বিষয়টিও মাথায় রাখতে হবে। সে যেভাবে গুনগুনের পিছু নিয়েছে এবং বাড়িতে হুটহাট ঢুকে পড়ছে, তা কোনো বড় বিপনের সংকেত দিচ্ছে। আগামী পর্বে সাজু এবং গুনগুনের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা বাড়ি ও পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আগামী ২৫তম পর্বটি কবে এবং কখন মুক্তি পাবে? রেড ফিল্মস এন্টারটেইনমেন্টের নিয়মিত শিডিউল অনুযায়ী সাধারণত এই নাটকের পরবর্তী পর্বগুলো ২ থেকে ৩ দিনের ব্যবধানে আপলোড করা হয়। তবে নির্মাতাদের পক্ষ থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী আগামী ২৫তম পর্বটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময় ঠিক রাত ৮টায় তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। বন্ধুরা, আমাদের সংসার নাটকের এই জটিল মোড় আপনাকে কতটা ভাবিয়ে তুলছে? আপনি কি মনে করেন আলিবের উচিত রেশমা বেগমের শর্ত মেনে চাষবাস করা, নাকি চৌধুরী পরিবারের আভিজাত্য বজায় রাখতে গিয়ে শখের ভালোবাসা বিসর্জন দেওয়া হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ছিল আমাদের সংসার নাটকের আগামী পর্বের আগাম বিশ্লেষণ। নাটকের প্রতি মুহূর্তের আপডেট এবং নির্ভুল রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।